আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আমি বলেন। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। শেখ, জাযাকাল্লাহ একটা খান প্রশ্ন বলেন। হচ্ছে, এখানে আমাদের কিছু মুদিখানার দোকান আছে, সেই দোকানগুলিতে একজন ভাই কিছু খাবার আইটেম দেয়, মিষ্টি মিষ্টি টাইপের, যেগুলি ফ্রিজে রাখে। এখন তার প্রশ্ন হচ্ছে, এই খাবার আইটেম গুলি করতে হলে এখানকার সিটি যে রুলস রেগুলেশন, তাকে লাইসেন্স 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 ছাড়া এই খাবার আইটেম গুলি তৈরি করতে পারবে না। হুম, তো এখন তার লাইসেন্স ছাড়াই এই খাবার আইটেম কিছু সেই মুদিখানার দোকানগুলিতে দিচ্ছে। যে এখানে সে দেওয়ার পরে মুদিখানার দোকানদারের দায়িত্ব, যে কোনো সমস্যা হুম, হলে পারে তার দায়িত্ব। এখন হুম, এই খাবারগুলির, যেহেতু সে সিটির একটা রুলস ভাইলেশন করছে, তার হুম, তার কি এই খাবার আইটেম তৈরি করে দেয়া, সাপ্লাই দেওয়া তার জন্য হালাল হচ্ছে কিনা, এবং সে যেগুলি এতদিন দিছে সেই টাকাগুলি কি তার হালাল হবে কিনা, এটা হচ্ছে তার প্রশ্ন আর কি। হুম। যে বিষয়টি বললেন, প্রথম কথা, সরকারের আইন বিরোধী কাজ। দিন ইসলামের বিধান হচ্ছে যে সরকার, যে কোনো সরকার, মুসলিম সরকার হোক অথবা অমুসলিম সরকার, যেহেতু অমুসলিম দেশে বাস করছেন, সুতরাং অমুসলিম সরকারেরও যদি গঠনমূলক কোনো আইন হয় যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে আনুগত্য করতে হবে, আইন মেনে চলতে হবে। ইসলাম কখনো আইন অমান্য করতে পারে না। ইসলাম কোনো বৈধ আইন অমান্য করতে বলে না, বরং আইনগুলি মানতে বলছে, তাতেই জনগণের বা দেশবাসীর কল্যাণ রয়েছে। সুতরাং আইনগুলি মেনে চলা উচিত। অমান্য যারা করছে তারা গুনহার কাজ করছে, কিন্তু গুনহার কাজ করলে সেই রুজি হারাম হয়ে যাবে এটা বলতে পারবো না। গুনাহ হলো তার, কিন্তু যে কোনো গুনাহ হইলে যে কাজটি করেছে সেজন্য যে রুজিটা হবে সেটা হারাম হয়ে যাবে এটা বলা যাবে না। বাকি বলবো যে, বা উপদেশ দেব যে এইসব নাজায়েজ কাজগুলি থেকে বা আইন বিরোধী কাজ থেকে বেঁচে থাকবে। হ্যাঁ, দুনিয়ার আসামির কাঠগড়ায় হাজির হইতে হইতে পারে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পকড়াও হতে পারে। কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা আইন অমান্য করেন, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, দেশে অশান্তি সৃষ্টি করেন, অন্যের জন্য ক্ষতির কারণ হয় ইত্যাদি। তো যার ফলে আইনগুলি মেনে চলবেন, এটা বলবো। আর যে কথাটি বলবো যে আইন অমান্য করে অথবা আইন বিরোধী কাজ করে যে মিষ্টি রেখেছে আপনার মুদিখানার দোকানে, সেই রুজি যা ইনকাম করেছে তা হালাল হবে না হারাম? আশা করি হারাম হবে না। আল্লাহ তাআলা আ'লাম।